করছেন। এই প্রচারণায় আপনার জনসমর্থন কেমন বুঝছেন এবং কি নির্বাচনী জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আজকে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে আমি পঞ্চম দিনে যে প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছি, আমি দৈনিকই প্রচারণা কাজে যাচ্ছি। তো সব জায়গায় বিশেষ করে আজকে যে আমি মনোহরগঞ্জ বাজারে এসেছি, মনোহরগঞ্জ বাজারটা ঐতিহ্যবাহী একটি বাজার, সবাই জানেন। মনোহরগঞ্জ বাজারে আমি সকল ব্যবসায়ীদের সাথে দেখা করতেছি, ভোট চাচ্ছি। তো সবাই মোটামুটি আশ্বাস দিচ্ছে, বাকিটা আল্লাহর হাতে। আমি আশা করি যে সুস্থ ভোট হলে অবশ্যই ভালো একটি রেজাল্টের আশা করি। সম্প্রতি ইন্টারনেটে কিছু ভাইরাল আমরা দেখতে পেয়েছি, এক প্রার্থী অন্য প্রার্থীর সমর্থকদেরকে হেনস্থা করছে, এরকম কোনো বিষয় আপনার সাথে ঘটেছে কিনা? না, আমি কারো ব্যাপারে, আমি কোনো প্রার্থীর ব্যাপারে কোনোদিনও আমি নেগেটিভভাবে কথা বলি না। সকল প্রার্থী তার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার বিশ্বাস, তার চিন্তা, তার চেতনা নিয়ে সে নির্বাচন করে। তার বিরুদ্ধে আমি কথা বলাটা আমি ঠিক মনে করি না, সেজন্য আমি সে থেকে বিরত থাকি। আমি একটা প্রশ্ন করি যে বড় একটা দল দুই ভাগ হয়ে যাওয়াতে কুমিল্লা ৯ আসনটা লেভেল প্লেইং একটা ফিল্ড হয়ে গেছে, যে কেউ যেতে পারে বলে সাধারণ মানুষ মনে করছে। আপনি এই বিষয়টাকে কি আপনার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন কিনা? আমি মনে করি জাতীয় নির্বাচনে এখন বড় দল ছোট দল বিবেচনা নয়, ভোটাররা চিন্তা করতে হবে কাকে ভোট দিলে প্রতিহিংসামুক্ত একটি লাকসাম মনোহরগঞ্জ যে এই আসনটি পরিচালনা হবে, সেদিকে ভোটাররা লক্ষ্য করতে হবে। কোনো বড় দল ছোট দলকে না তাকিয়ে আমি মনে করি যার যোগ্যতা এবং যার চিন্তা চেতনা আপনার অতি দৃষ্টি নিতে হবে। কারণ একটি ভোট আপনার কাছে আমানত, এই ভোটটি দিতে হলে আপনাকে বুঝে শুনে দিতে হবে। কারণ আপনার ভোটের বিনিময়ে আগামীতে সংসদে যাবে এবং এই লাকসাম মনোহরগঞ্জ সে গার্ডিয়ান থাকবে। লাকসাম মনোহরগঞ্জ পরিচালনার জন্য সৎ ও যোগ্য ব্যক্তি দরকার, যার মাধ্যমে প্রতিহিংসা থাকবে না, কোনো মানুষ হত্যা হবে না, কোনো খুনাখুনি হবে না, কোনো অরাজকতা হবে না, কোনো চাঁদা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, উগ্রবাদী সৃষ্টি হবে না। সেদিকে লক্ষ্য রাখি প্রত্যেকে এই আমানতটি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। যে আগামী নির্বাচনে যদি লাকসাম মনোহরগঞ্জে আপনি এমপি হন, তাহলে কি পরিমাণ উন্নয়ন করবেন বাংলাদেশ ইসলামী বাংলাদেশের মনোনীত? আমি বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে আমি এই আসনে যদি নির্বাচিত হই, বিশেষ করে এই ডাকাতিয়া নদী একটা কিন্তু ঐতিহ্যবাহী এবং সারা বাংলাদেশে এটা পরিচিত রয়েছে। এই ডাকাতিয়া নদী বা খালবিল যেগুলো আছে, এগুলো যদি আমরা আমাদের সরকারিভাবে সরকার নিয়ন্ত্রণে আনতে পারে, ঠিকমতো ব্যবস্থাপনা করতে পারে বা ড্রেনেজের ব্যবস্থা করে, এই জিনিসগুলো হলেই আর প্রতিহিংসার রাজনীতি বাদ দিলে আমি মনে করি সুন্দর একটি লাকসাম মনোহরগঞ্জ এই আসনটি সুন্দরভাবে সবার যে বাংলাদেশের মধ্যে আমি মনে করি মডেল হিসেবে দাঁড়াবে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 5 আগস্ট আমরা গণ অভ্যুত্থানের বিষয়টা জানি, যেখানে হচ্ছে ইয়ংরা হচ্ছে অনেক বড় অবদান রেখেছেন। আপনি নতুন ভোটার বা ইয়াং ভোটারদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? নতুন ভোটারদের কাছে আমার একটি অনুরোধ, যে স্বাধীনতার সপক্ষে কোরআন সুন্নাহর আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই এই দেশের মানুষ শান্তিতে থাকবে, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি বলবো। ওকে, আসসালামু আলাইকুম।